এরকমই হয় আর কি। বিক্রি বিক্রি আসলে হ্যাঁ, ওই কিন্তু কথা বলে শোনেন, কনফার্ম হয়। বিক্রি ওই সময় ওই 3 দিনে মনে হয় একটা সেল হয়েছে। তারপরে তারপর আর দুইটা সেল হয়েছে। তারপর আর দুইটা সেল হয়েছে, পরে গিয়ে মানুষে মেসেজে কনভার্ট করে 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 হয়েছে আর কি, বুঝছেন? মেসেজে যখন কথা বলতেছেন তখন কিন্তু খুব ভালোভাবে কথা বলতে হবে, প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে, ডেলিভারি, তারপরে সার্ভিস ফি, প্রোডাক্টের ডিসকাউন্ট কতটুকু কি, এরকম ভাবে সুন্দরভাবে হম কথা হম। বললে তারা আসলে অর্ডার হ্যাঁ, করে এরা তো অনেকে। ডিরেক্ট ফোন দেয় ভাই এখানে, মানে ডিরেক্ট ফোন দেয়। ফোন দিয়ে বলে যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখান। আচ্ছা, ওই যে আপনি যে বলতেছেন না যে পরবর্তীতে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কোন ক্যাম্পেইন কত তারিখে রান করছিলাম, ওইটা সুন্দরভাবে ক্যাম্পেইনের নামটা আসে না, ওটা সুন্দরভাবে হুম। দিয়ে দেন যে আসলে 10 মার্চ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, 10 মার্চ, হ্যাঁ মানে 10ই মার্চ থেকে রান করছিলেন কি ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। চলবে কতদিন ক্যাম্পেইনটা? সে ডিপেন্ড করে, যদি ভালো হয় তাহলে চালাবো। ডেইলি বাজেট দিয়ে আপনি ক্যাম্পেইনটা রান করেন, তাহলে সেই দশ হিসেবে আপনার মাস 24 ঘন্টায় যতগুলো মেসেজ আসে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে অবশ্য, অথবা আপনার কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে, আর যত বেশি রিচ আসবে, আর যত বেশি মানুষ রিয়েক্ট করবে, লাইক করবে অথবা কমেন্টস করবে, অথবা ওই যে আপনার সিটিআর বাড়বে, হ্যাঁ, মানে কল টু অ্যাকশনে হুম। ক্লিক করে আপনার সাথে কথা বলবে, তাহলে ক্যাম্পেইনটা হয়তো বা ভালো পারফর্ম করবে। কিন্তু এখানে না আপনার আমি এটা content- সিটিআরটাই দেখতে চাইছিলাম, বুঝছেন? এটার সিটিআরটা দেখতে চাইছিলাম যে আমার সিটিআর কত আসলো। যাই হোক, ওইটা হয়তো বা সিপিসি একটু দেখায় কিন্তু মনোযোগ সিটিআর তো সহকারে দেখায় না। একটু মনোযোগ সহকারে দেখলে বা সময় নিয়ে দেখলে হয়তো বা এটার সলিউশন করা যাবে। আচ্ছা, হ্যাঁ। আপাতত নতুন ক্যাম্পেইন রান করতেছেন আচ্ছা, তাহলে একটা সময়, নিচে আসেন, একটা নিচে সময় আসার পরে এখন, উম, হ্যাঁ, নিচে আসার পরে এখন আপনি আপনার বাজেটটা কোথায় প্রোভাইড করবেন, আই মিন আপনার ক্যাম্পেইন, ক্যাম্পেইনে নাকি আপনার অ্যাড সেটে? কোনটা করলে ভালো হয়? আপনি যখন দুইটা অ্যাড সেট করবেন, দুইটা ক্যাম্পেইন থাকবে আপনার, তখন সেটা অ্যাড সেটে দিলেও হয় অথবা এখানে দিলেও হয়। এখন ডেইলি বাজেট আপনি দিতেছেন তাই না, হুম। তাহলে আপনি এখন অ্যাড তো একটাই সেটেই দেন, হবে। এখানে না দিয়ে অ্যাড সেটেই দেন, এখান থেকে সব ঠিকঠাকই আছে। এখন সেম ভাবে ওই যে আপনার ক্যাম্পেইনের যে প্রথম নামটা বসিয়েছিলেন ওই নামটাই কপি করে এখানে দিতে পারতেন, আর শেষের দিকে জাস্ট হ্যাঁ, অ্যাড সেট লিখে থাকতো, তাহলে হয়তো। ভুলে গেছি। Just টেম্পারস। ভুলে গেছি বলতে ওটা কপি করেও নিয়ে আসা যায়। হ্যাঁ, যায় এখান থেকে। যাই হোক, ঢাকা মধ্যে এডসেট না? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাড সেট, এটা তো নতুন করে আর বলতে হবে না, আপনি আমার থেকেও ভালো জানেন। তার থেকে ভালো জানি না। ক্যাম্পেইনটাই হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বানানটা হয়নি। এঙ্গেজমেন্ট নামটা হয়নি, বুঝতে পারতেছি আমি, কিন্তু ভুলে গেছি না। আচ্ছা, আপনি বুঝলেই হবে। হ্যাঁ, অ্যাডস, বুঝলে হয়, মানে সমস্যা অ্যাডস ম্যানেজার তো আপনি মনিটর করবেন। 10 মিনিটস, ওকে, 10 মিনিট সময় আছে, এর নেই। মধ্যেই হয়ে আল্লাহ, যাবে কি তাই না? বলে? 10 মিনিট হবে? আচ্ছা, তা আমরা একটু ই করি, ফার্স্ট দেখি কি হয়। কনভার্সন লোকেশন ঠিক আছে, আমি যা বলতেছি আপনি ওখানে ক্লিক করবেন আর দিয়ে দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ, বাকিটা মেসেজ আল্লাহ। ডেস্টিনেশন ঠিক আছে। হ্যাঁ, পেজটাও সিলেক্ট করাই আছে, মেসেঞ্জারে মেসেজ করবে হুম। এটাও ঠিক আছে। নাম্বার, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে পারবেন না, থাক। হুম। নিচে চলে সমস্যা যান, নেই, থাক। নাইস নাম্বার অফ কনভার্সনস, না ঠিক আছে এখানে তো তো না এটা? কনভার্সন হওয়ার কথা না, ম্যাক্সিমাইজ নাম্বার অফ মেসেজ হবে না। আচ্ছা, উপরে জানতো কনভার্সন লোকেশনটা কি আমরা ভালোভাবে দিতে পারছি, একটু উপরে স্ক্রল করে, আর একটু উপরে, হ্যাঁ, ওই যে মেসেজ ডেস্টিনেশন এখানে ক্লিক করেন তো, মেসেজ, ফেসবুক পেজ, না 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 না, ঠিকই তো আছে, ঠিকই তো আছে ঠিক এটা। আছে। ওকে, ঠিক আছে ঠিক হুম। আছে, ঠিক আছে, সবই ঠিক আছে।
নিজে আসেন এখন। জাস্ট ম্যাক্সিমাইজ আপনার নাম্বার অফ কনভার্সন, এখানে দুইটা আছে, একটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। দেখেন আমি কিন্তু ওই তখনও কিন্তু আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনই দিছি, কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে লিঙ্ক ক্লিকের কয়টা লিঙ্ক ক্লিক আসলো। এটা কেন? ও আচ্ছা, ওটা আপনার ড্যাশবোর্ডে ওগুলো দেখায়, সবই দেখায়, আবার ওটা কাস্টমাইজও করা যায় কলাম গুলা। এখন ডেইলি বাজেট কত থাকবে আপনার? আছি ওই থাক, বেশি দরকার নেই। তো টু আল্লাহ। মাচ, মানে এটা টু মাস বলতে এটা অনেক বেশি হয় নাই, অনেক কম হয়ে গেছে। দেখেন এটা এখন কি সমস্যা হবে এটা? এই যে দিদি দিচ্ছে না আপনাকে, তো মানে বাংলাদেশের মার্কেট আর আপনার ওই দেশের মার্কেট তো একই হবে না, স্বাভাবিক। কিন্তু এর আগে তো আমাদের করতে দিল, এখন করতে দিবে না কেন? এর আগে কি সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালানো হয়েছিল হ্যাঁ। এঙ্গেজমেন্টের আন্ডারে? তাহলে আপনি বাজেটটা হুম। আপনার ক্যাম্পেইন লেভেলে দিয়ে দেন, অ্যাড সেটে না দিয়ে। কোথায় দিব? ওই যে ক্যাম্পেইন লেভেলে প্রথমে চলে যাব অ্যাডসেটে, আপনার, অ্যাডে? হ্যাঁ, কিসে? ক্যাম্পেইনসে ওই যে উপরেরটা, তিনটা তিনটা লেভেল না, ওই যে পাশে দেখেন, বাম দিকে উপরে। হ্যাঁ, হুম। এই যে দেখেন অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। এখানে দিয়ে আচ্ছা, দেন। কোথায় যে ক্লিক করলেন? এই যে এখানে করবো। কেটে অফ দেন, অন কেটে করে দেন। দিব নাকি? উপরে উপরে হেল্প সেকশনটা কেটে দেন, ডান দিকে। কয়টা বাজে এখন আপনার ওইখানে? আমার এখানে বাজে 10টা 18। মানে সন্ধ্যা 10টা নাকি রাতের 10টা? ওই তো রাত 10টা আর কি। ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বাজতেছে 3টা 18 মিনিট। হ্যাঁ, অনেক রাতের। রাত্র না বাংলাদেশে। হম। আপনার 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 এখন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে না, মানে ঘুম বা খাওয়া দাওয়া? হ্যাঁ, আমরা 6 বছর 7 বছর হয়ে গেছে না প্রায়। কোন দেশে আমাদের যেন কাছে তো এটা? এটা নর্মাল, বাংলাদেশে গেলে আমাদের প্রবলেম হয়, কয়েকদিন প্রবলেম হয় তারপর আবার ঠিক হয়ে যায়। কোন দেশে আপনি আছেন এখন? ইতালিতে। ইতালি? আমাকেও নিয়ে যান তো, বাংলাদেশে থাকার ইচ্ছা করতেছে না। বাংলাদেশে ভালো আছেন তো? না, দেশের যা অবস্থা, রাজনীতি। হ্যাঁ, আমার ভাল লাগে না, সত্যি বলতে আমারও দেশ ভাল লাগে না। বিরক্ত লাগে কেমন যেন, মানে দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। উই হ্যাভ অনলি 6 মিনিটস। আল্লাহ। দেখেন সো দেখেন দেখেন কি কাম করবো টু দ্য বলেন? পয়েন্ট। এখান থেকে সব ঠিকঠাকই আছে। হাই ভলিউম এগুলা কিছু করতে হবে? ওগুলো ওইভাবেই থাকবে। আমাকে ফেসবুক প্রথমে এত সুযোগ দিয়ে 5 ইউরোতে দিয়ে, এখন সে কেন এরকম করলো? এটা কোনো কথা? ওই যে অ্যাডসেটে দিতে চাচ্ছিলেন যে, এই জন্যে। আস্তে উম, আস্তে ওইটা দেওয়ার এখন প্রয়োজন নাই। ইন্ডেট দিতে হবে না? এন্ডেড দেওয়ার প্রয়োজন নাই। ইন্ডেট না দিলে তো ওরা আমাকে একদিনে খেয়ে ফেলবে টাকা। কি? উম, একদিনে বলতে হ্যাঁ, ডেইলি বাজেট তো ওইভাবেই দেওয়া আছে আপনার। না 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 না, ডেলি বাস হবে না, হবে না, দিতে হবে, দিতে হবে। দিয়ে দেন Shit. 5 ইউরোতে। আচ্ছা, 5 ইউরোতে 10 কত টাকা ইউএসডি তে? ইউএসডি তে, মানে 5 ইউরোতে হবে কত, 6 ডলার। $6 দিয়ে আপনি কি 3 দিন ক্যাম্পেইন রান করবেন? দিনে না তাহলে না, দুই আমি তো ডলার করে। 15 দিন, 15 দিছি, $15 দিছি, দেখেন 15 ইউরো দিছি। ওই আপনার ক্যাম্পেইনে হ্যাঁ, এই যে পনেরো 15। ইউরো দিছি দেখেন, এই যে ইউ সেট এ ডেইলি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট 15। আপনি কিন্তু 15 দিয়েছেন আসলেই? আমি তো ভুল করছি না? আমার এখানে এই কি যে ডেইলি বাজেট, এখানে কি লাইফ টাইম বাজেট দেওয়া দরকার ছিল না নাকি? লাইফ টাইম বাজেট যখন আপনি লং টাইমের জন্য করবেন, যে 10 12 দিন 15 দিন, তখন লাইফ টাইম বাজেট দেয়। আচ্ছা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? আমি আমি ভাবছিলাম কি যে আমি এখানে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দেই তাহলে হয়তো বা এখানে আমার
মানে লাইফ টাইম বাজেটটা দিতে হবে। এখানে নিচে আসেন, আপনি 15 দিয়ে দিয়েছিলেন আর বলতেছেন 5। হ্যাঁ, এইবার খবরে ঠিক ছিল। আছে। ঠিক আছে, আচ্ছা এখন ইনডেট না দিই, সমস্যা নেই না। হুম। এটা কিন্তু ডেইলি, ডেইলি বলতে আপনার একদিন, 24 ঘন্টা একদিন হয় না, হ্যাঁ হ্যাঁ। 24 ঘন্টায় 5 ইউরো খরচ হবে। হম হম। উই হ্যাভ অনলি 3 মিনিটস। ইতালি লিঙ্ক শহর। দিয়েন, ঠিক আছে। আবারও একটা এইভাবে নতুন ফালায় রেখে দেয় না কিন্তু খবরটা। নিচে আচ্ছা, ইতালি। অডিয়েন্স। ইতালি তো থাকবে। হুম। বাংলাদেশের থেকে কি ইতালি অনেক বড়? হ্যাঁ, বাংলাদেশের থেকে ইতালির আয়তন কি অনেক বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড়, হুম। অনেক বড়। এখন আচ্ছা, নিচে কি করবো আসেন, বলেন? নিচে আসেন। হ্যাঁ, আসার পরে দিয়ে দেন অডিয়েন্স সাজেশনস, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটা। নিচে, নিচে, আর একটু নিচে। আচ্ছা, হুম অডিয়েন্স। হুম, ক্লিক করেন একটা, এই তো চলে আসছে। আপনি বয়সটা একটু কমিয়ে দেন, এখানে 65 আছে হ্যাঁ, তো। বয়সটা দিতে হবে 46 পর্যন্ত। এর হ্যাঁ, উপরে কেউ আর দেখে না, বুঝছেন। 46। হম। অল জেন্ডার আপাতত থাকুক না। তাদের কি আর শখ, শখ আল্লাহ থাকে? 50 বছর হয়ে গেলে মানুষ বাঁচে কয় বছর? না, এখানে থাকে রে ভাই, এখানে সেই 80 বছরের মানুষ অনেক ইয়াং। মানে ইতালিয়ানদের কথা বলি। বাংলাদেশি তো অল্পতেই তারা হয়ে যায়। ওই তো, আচ্ছা, সব এখন ধরনের, ডিটেল সব টার্গেটিং। সব জায়গায় আসলে আপনি টার্গেটিংটা সব দিয়ে দেন, বুঝছেন? সব বলতে আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি, যেমন ওয়ান কাইন্ড অফ, যাদের ক্লোথিং এ ইয়া আছে, যাদের জুতা ইয়া আছে, জুতা যারা ইয়া করে বেশি করে। ক্লোথিং, ক্লোথিং, শুধু ক্লোথিং না। হুম। অনলাইন শপিং, এটা দিই। তা তো আর কি দিব? অবশ্যই, আরো অনেক ফ্যাশন কিছুই দিতে হবে। অ্যাক্সেসরিজ, শপিং, ড্রেস, অনলাইন শপিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ। আর কি দিব? হুম, আমি অনলাইন বলতেছি শপিং। আপনি ওই অনুযায়ী দেবেন, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আমি যা কিছু বলতেছি আপনি সেইভাবেই দিবেন। হ্যাঁ, বলেন, আমি রেডি। বিজনেস লেখেন, BUSINESS, বিজনেস। ওই যে প্রথমেরটা দিয়ে দেন। বিজনেস, হ্যাঁ, বিজনেসের ফিনান্স, এটা দিব। হ্যাঁ দিয়ে দেন। তারপরে লিখেন কসমেটিক্স, যাদের কসমেটিক্সে ইন্টারেস্ট আছে তারাও নিতে পারে, কসমেটিক্স লিখেন। কসমেটিক্স এর আন্ডারে থাকবে পার্সোনাল কেয়ার। আচ্ছা। COSMETICS। MAT, ME হবে, MET, TICS, কসমেটিক্স, TICS। একটু ফাস্ট করবেন, হ্যাঁ। ডাবল টি হয়ে গেছে, এইস হবে না। আচ্ছা। আবার কেটে দিলেন এটা, আবার নতুন করে লেখা লাগবে। জাস্ট সিলেক্ট করে ওই দুইটা কেটে দেওয়া যাইতো। কসমেটিক্স। কসমেটিক্স, এস না, সিএস হবে, নট সিএস অনলি হবে। জাস্ট সিএস, হ্যাঁ। আবার এটা ক্লিক করলে কেটে যায়, ক্লিক করলে কেটে যায়, আমি কেটে দিই না। না, সিএস, এরকমটা তো হওয়ার কথা না। কসমেটিক্স, সিএস না। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচেরটা হয় কসমেটিক্স। পার্সোনাল কেয়ার যেটা, এই তো প্রথমে চলে আসছে। দেন হচ্ছে হ্যাঁ। যে
শুজ লিখেন, SHOES, SHOES। SHOES, shoes। এর মধ্যে ফুটওয়্যার প্রথমেটা যেটা ছিল। হুম। দেন লিখেন যে জুয়েলারি, JEWEL, জুয়েলারি। JEWEL জুয়েলারি। জুয়েলারির মধ্যে থাকবে, এটা থাকবে আছে অ্যাপেয়ারেল এর মধ্যে। জুয়েলারি হয়নি, LRY, ঠিকই তো আছে। আরেকটু নিচে আসেন। জুয়েলারি অ্যাপেয়ারেল এর মধ্যে থাকবে, অ্যাপেয়ারেল। আর নাই। যেটা একটু ক্যাপিটাল লেটারে লিখেন দেখি। জাস্ট ক্লিক করলে কেটে দেয়। আপনার কিবোর্ডের এই যে ডাউন, রাইট, লেফট কর্নার, ওইটা দিয়ে কিয়া করলে মনে হয় এটা এরকম হইতো না। হুম হুম। JUE, জুয়েলারি বানানো কি বললেন? আচ্ছা, এটা বাদ দেন, জুয়েলারি আমরা দিব না। আচ্ছা, রিটেইল, দিলাম। রিটেইল ইন্ডাস্ট্রি, রিটেইল, এই RETAIL, রিটেইল। এটা হবে ইন্ডাস্ট্রির আন্ডারে। ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি আসে নাই, এটা জব টাইটেল আসছে। স্লো 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 স্লো, রিটেইলার। আমার এইটা অনেক লাফায় জোরে, মানে উপরে জানা নাই আস্তে আর। আস্তে দেখি। উপরে। ইন্ডাস্ট্রি এই তো, বললেন? এইটাই হয়, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্ডাস্ট্রি ক্লিক না? করে, হ্যাঁ, দিয়ে দেন, হুম। সিলেক্ট করে। হয়ে গেছে, এই যে আসছে। এখন আপনি লাক্সারি গডস, লাক্সারি, LUX, দাঁড়ান এক মিনিট। LUX, URY, UY। প্রথমেই চলে আসছে লাক্সারি গডস। না, আসেনি তো। আসছিল। ওয়াইটা কেটে দিয়ে আবারও ওয়াই লিখেন। ওই যে নিচে আসছে, এই যে নিচে দেখছেন, আরো নিচে কোথায়? আসছে, আসছে। না। মাউসটা নিচে, ওই যে আমি দেখতে পাচ্ছি, রিলেভেন্স, সাইজ, দেখতে পাচ্ছি তো আমি। কি বললেন? আমি তো দেখতে পাচ্ছি একবারে না নিচে, এখান তো। একবারে নিচে, মাঝখানে একবারে নিচে, আরো নিচে। ওইটা না, এই যে আরো নিচে দেখেন, একবারে নিচে। এখান তো লাক্সারিতে তো একটাও আসে নাই। আমি তো দেখতে পাচ্ছি, সেই জন্য তো বলতেছি। তাহলে আচ্ছা, আবার কেটে লিখি দেন। এই যে আসছে, LUX। আবার আসছে। এই যে নিচে 3 নম্বর অপশন দেখেন, হ্যাঁ হ্যাঁ, লাক্সারি গড। গুডস রিটেল না এটা? গুডস, এটা কি গুডস নাকি গডস, কোনটা? গুডস, মানে গুডস মানে পণ্য, পণ্য বোঝায় আর কি। ও আচ্ছা গুডস। আচ্ছা, আমি তো গডস গডস বলতেছি এতক্ষণ থেকে। এখন এখন লিখেন যে ওয়েমেন্স ক্লোথিং, ওয়েমেন্স ক্লোথিং, ওয়েম, WO হবে, WO, তারপরে MEN। ক্লোথ। এর উপরে একটা চিহ্ন থাকে কিন্তু, হ্যাঁ, উপরে, হুম। উপরের দিকে একটা চিহ্ন থাকে ওয়েমেন্স যখন লিখে। এই তো আছে, হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট এটা করেন। হ্যাঁ, পারফেক্ট। এখন লিখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সোশ্যাল মিডিয়া। মিডিয়া। সোশ্যালের পরে স্পেস হবে, দেন মিডিয়া, স্পেস দিয়ে মিডিয়া লিখেন। ওই যে উপরে যেটা আসতেছে, সোশ্যাল মিডিয়ার অনলাইন মিডিয়া হবে, এই যে চলে আসছে 3 নম্বর অপশন, আচ্ছা আচ্ছা। সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া। ওকে, ইন্টারেস্ট, হুম। পারফেক্ট। এখন কি করবেন বলেন তো? এখন এখন লিখ, উম, এখন হ্যাঁ। লিখবেন শপিং মলস, শপিং মলসে যারা ইন্টারেস্ট, শপিং লিখেন, চলে আসবে। তারপরে বুটিক্স, ইন্টেরিয়র ডিজাইন, এই ধরনের যারা ইন্টারেস্ট,
শুধু শপিং দিব ডাবল না অনলাইন শপিং দিব? ডাবল ডাবল এত পি। এমপ্লয়ার, এত ইন্টারেস্ট না। এমপ্লয়ার হবে না, এখানে হবে আপনার শপিং মলের আন্ডার রিটেইল হবে, রিটেইল। শপিং লেখাটা হয় নাই, ডাবল পি হবে। ওই যে আপনার কিবোর্ডের ইয়াটা আছে না, হ্যাঁ এই তো এবার হয়েছে, ভালো হয়েছে এবার। শপিং, শপিং এর পরে স্পেস দিয়ে মল লিখেন, MALL S। শপিং শপিং দিয়ে এর পরে স্পেস দিয়ে, ও স্পেস ডাবল এল। দিয়ে MAMALL। MALL। এই তো আসছে ইন্টারেস্ট রিটেইল, যেটা দ্বিতীয় নাম্বার যেটা। হুম হুম। ওকে পারফেক্ট। এখন আপনি বুটিক্স লেখেন, BOU OU TI TI। এই যে QUES। বুটিক, রিটেইলার যেটা বুটিক আছে না, ওইটাতে ক্লিক করেন। রিটেলার। রিটেইলার তৃতীয় নাম্বারটা, পারফেক্ট। এখন আমাদের টার্গেটিংটা মোটামুটি অনেকটাই হয়েছে। এখন যারা হায়ার এডুকেশন লিখেন, হায়ার হায়ার এডুকেশন। এডুকেশন। হ্যাঁ, হায়ার এডুকেশন পুরোটাই লেখেন, চলে আসবে। হ্যাঁ ওইটাই হয়, ঠিক আছে। এটা কি ডেমোগ্রাফি হবে? যেটাই হোক, ডেমোগ্রাফিক হোক, ইন্টারেস্ট হোক, বিহেভিয়ার হোক, সবই টার্গেটিং হচ্ছে। এখন যারা একটু মডার্ন টাইপের, তারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড বিভিন্ন পোস্ট বা ইয়া লাইক করে, সেই ক্ষেত্রে আপনি ইন্টেরিয়র ডিজাইন লিখেন, INTERIOR। INTERIOR। ইন্টেরিয়র স্পেস, আবারও স্পেস। আসবে না, আবারও আসবে না, আপনি আরেকটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এখন আবার কেটে দিয়ে আবার সার্চ করেন, পুরোটাই না কেটে দিলেও। INT। ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ প্রথমেরটাই হয়। আচ্ছা। হুম। এখন আর আর কি টার্গেটিং করবেন, যারা হ্যান্ডব্যাগ পছন্দ করে, তারাও কিন্তু আপনার ইয়া। হ্যাঁ, তারপরে এগুলা ম্যান, এই যে অ্যাক্সেসরিজ এর মধ্যেই পড়ে যায় হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মেন্স ক্লোথিং ইয়া করে, মেন্স এর ক্লোথিং এর এপিআরএল এর মধ্যে পড়ে, লিখেন মেন্সটা মেন। থাক ভাইয়া, কারণ কি আমার মেন্স এর কালেকশন খুবই কম বুঝছেন। যারা নেয় ওই বউরাই পছন্দ করে, বউরাই জামাইদের জন্য নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট না করি, আপনি তাহলে হ্যাঁ, কারণ হ্যান্ডব্যাগস আমার তো লিখেন, হ্যান্ডব্যাগ দিব না। HANDBAGS। ওই যে অ্যাক্সেসরিজ এর আন্ডারে দিয়ে দেন। অ্যাক্সেসরিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ব্যাগ পছন্দ করে, তারা পোশাকও পছন্দ করবে, আপনার সমস্যা নেই। হুম হুম। এখন ডিসকাউন্ট লিখেন, ডিসকাউন্ট। DIS। ওই যে দ্বিতীয় নাম্বারে চলে আসছিল, ওই যে দ্বিতীয় নাম্বার, হ্যাঁ দিয়ে স্টোর দেন। রিটেইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, হয়ে গেছে। জুয়েলারির আন্ডারে দিয়ে দিতে পারেন, 3 নাম্বার অপশন দেখেন, ক্লোথিং। হুম। হ্যাঁ পারফেক্ট। দিয়ে দিছি। এখন লেখেন, কিন্তু এখন এত লেখেন এখন লেখেন এত এক্সপেক্ট, বাজেট, বাজেট তো খুবই কম, ঠিক না? বাজেটের দিকে আমাদের কোনো ইয়া নেই, যতটুকু বাজেট তেমন রেজাল্ট পাবো, কিন্তু আমরা টার্গেটিংটা আমরা ভালোভাবে করতেছি, এটা হচ্ছে মোর স্পেসিফিক। হুম। যাই হোক, এক্সপেক্ট, এর আগে যেমন আমরা ইয়ে করতাম যে যারা আসলে প্রবাসী, ওটা লিখেন EXPATA, এভাবে লিখতাম না আগে এক্স আমরা। ই TA, এ টি। এক্সপেক্ট। হ্যাঁ ইতালিয়া না? ইতালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে জেম্মা করছিলাম আমরা, ইতালি, ওই তো আসছে। এই যে তাই? এই যেটা হুম, লিভ ইন ইতালি ফর মাই। ফরমারি এক্সপেক্ট ইতালি। আপনার মনে মনে ছিল তো না? আমরা তো ইতালিটাই দেখছিলাম, বাংলাদেশ তো দেখিনি না? ইতালিতে দিয়েছিলাম না, তখন। ওইটাই তো আসছে এই জন্য, তারপর আর তেমন কিছু হ্যাঁ। দিতে হবে না, আচ্ছা, টার্গেটিং এর পার্ট। এখানে আমরা ডিফাইন ফার্দারের মধ্যে এঙ্গেজ শপারটা দিয়ে দিলে কেমন হয়, যারা মানে দিয়ে কিনতেছে, দেন, কেনার জন্য ওই দিয়ে দেন, কোথায় যেন। যাই মনে হয় দিয়ে দিবেন।
এখানে ডিফাইন ফার্দার নামে কোনো অপশনই আসে না। আচ্ছা, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন পাশে অন্য কোথাও। এই তো। হুম, ওই যে আসছে। এঙ্গেজ সবার প্রথমে দেওয়া হয়নি আমাদের? ইংলিশ পেপার দেওয়া হয় নাই। তাহলে দিব। দিয়ে দেন। মনের দুর্বলতা প্রথমে বা দিয়ে দিয়ে কিনা। দুশ্চিন্তা দূর করে দেন। সুপার। ওই যে তৃতীয় নাম্বারে আসছে। হুম, হ্যাঁ। পারফেক্ট। এখন আবার কোথায় দিলাম ইংলিশ পেপারটা? ডিফাইন ফার্দারে দিলাম নাকি? সিলেক্ট হয়েছে, কি সিলেক্ট দিলাম? হয়েছে, সিলেক্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কি আমরা কি ডিফাইন ফার্দার দিলাম? তো এখানে দিয়েছি, ডিফাইন আবার ফার্দার সার্চ তো দিই করেন, নেই। ডিফাইন ফার্দারে আবার সার্চ করেন। এখানে তো ডিফাইন ফার্দার আসে না লেখা। ওই যে অ্যান্ড অলসো নিচেরটা। ম্যাচ, দেখতে পাইছেন? হ্যাঁ, ওইটাই হয় ডিফাইন ফার্দার। আচ্ছা, ঠিক আছে। ইংলিশ পেপারটাই দিই না। হুম, তৃতীয় নাম্বার অপশন আবারও এটা। চলে আসছে। হুম। এটা না। হুম। বিহেভিয়ার, ওকে। দেখা এখন 6 লাখ, না কি কই, 61 লাখ মানুষ। 61 লাখ, বাদ দেন। এটা এস্টিমেট ধারণা, এখন আর টার্গেটিং এ করতে হবে না, হ্যাঁ? আচ্ছা, ওই যে একটু বাচ্চাদের মানে কত বছরের বাচ্চা সেটা একটু করব, হ্যাঁ। তাহলে ব্রাউজে ক্লিক করেন। আপনি তো জানেন, আমার বলতে হবে না। ডেমোগ্রাফিকই আছে সম্ভবত। ডেমোগ্রাফি, প্যারেন্টস। প্যারেন্টস, অল প্যারেন্টস, এই সেই যা আছে দিয়ে দেন। 3 থেকে 5। এমনিতেও আপনার একটা বাচ্চার মাই দেখবে। হ্যাঁ, এটা ঠিক। ব্যাস হয়েছে তো না? হুম, 13 থেকে 17 বছর দিলে দিতে পারেন। তারা তখন তারা নিজে নিজেই কিনতে পারে। হুম, নিজে ওই যার নিজেই মনে কিনতে করেন পারেন। 12 বছরের মেয়ে আছে, তারা আবার একটু বড় থাকতে পারে। হুম, ঠিক আছে। এই আর কি। এখানে না, ওইটাতে ক্লিক করবেন না, যেমনি আছে করব না। সেভাবে। আচ্ছা, আমরা বয়সটা 18 থেকে 40 পর্যন্ত দিয়েছিলাম না? আচ্ছা, হুম, এইটাই যে ল্যাপটপ ক্লিপটা লেখা যে। বাদ দেন, বাদ দেন, এটাতে ক্লিক করবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্লেসমেন্টটা দেখি আমরা, হ্যাঁ। প্লেসমেন্টটা দেখবেন? হুম। কেন, এটা ফেসবুকের হাতেই দিয়ে দেন। ফেসবুক হাতে দিয়ে দিব? ফেসবুকে তো হ্যাঁ, উড়াধুরা দেখানো শুরু করবে। উঠে ধরে দেখানো শুরু করবে, আপনাকে মেসেজ দিলেই হইলো তো। কিন্তু অডিয়েন্স কি নেটওয়ার্ক করবো উঠাই দেন, বলেন? ইনস্টাগ্রাম উঠাই দেন, মেসেঞ্জার রাখতে হবে তো। মেসেঞ্জার রাখবো না ইনস্টাগ্রাম রাখবো? আচ্ছা, ফেসবুকেই রাখেন জাস্ট। শুধু ফেসবুক রাখলে কি হবে? অবশ্যই হবে, ফেসবুক থেকেই তো মানুষ মেসেজ করে। হ্যাঁ। আচ্ছা, সেন্ড আবার মেসেজে দিয়ে ক্লিক দিলাম। করলে, সেন্ড মেসেজে ক্লিক করলে মেসেঞ্জারে চলে যায়, এই তো। আবার আগের গুলো হুম। আসলো। কিন্তু আবার একটা কথা হয়েছে, 5টার কম দিলে তো আবার হবে না। ফেসবুকে তার 5টা অপশন নাই, ইনস্টাগ্রাম তো দিতে হবে ইনস্টাগ্রাম নাকি? রাখেন তাহলে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দেখছেন, আমি আবোল তাবোল ফেসবুক। বকতেছি, আমার এখানে ভর হয়ে হ্যাঁ। যাচ্ছে তো। অনেক বোর হয়ে যাচ্ছেন মনে হয়। না না, ভোর ভোর, ভোর কয়টা বাজে এখন জানেন? হ্যাঁ, চার- আমি তো 4টা 1 সেটাই মিনিট, চিন্তা করতেছি। 4টা 1 মিনিট। আপনাদের সেহরি খাওয়ার সময় হয়ে গেছে না? হ্যাঁ, বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে সেরি খাওয়ার সময় হয়ে গেছে।
আপনি রোজা রাখতেছেন না? হ্যাঁ, রোজা রাখতেছি। কয়টা রোজা গেছে? আমাদের আজকে 10 তারিখ, 10টা গেছে। ওই 1 তারিখ থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, এখানে 1 তারিখ থেকে। সব তো উঠিয়ে দিচ্ছেন। এগুলা দেখবো কি? এগুলা কেউ দেখে না। দেখি কয়টা দিলাম। উই হ্যাভ অনলি 10 মিনিটস। আল্লাহ। ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক ভিডিও ফিড, হয়েছে হয়েছে, ইনস্টাগ্রাম 5টা হয়েছে। রিল। হয়ে গেছে না? হুম। তিনটা, দুইটা, পাঁচটা, হ্যাঁ। ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিলস, এই দুটা বেশি ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক ফিড, এই দুটা বেশি ইম্পর্টেন্ট না? ফেসবুক ইয়া, ভিডিও ফিড দিয়েছে সাথে। ইউ বুঝছে না? রাইট। ইয়া। এখানে আবার এটা প্লেসমেন্ট কি দেখায়? না, ইউজিং ঠিক আছে। ওটা দেখায়, কয়টা ওই দিতে দেখ, বলতেছে? ওটা তার কাজই ওইটা। বাদ দেন, আপনি নেক্সটে ক্লিক করেন, পরবর্তী আপনার অ্যাডে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ক্লিক করবো। হুম। আপনার অনুযায়ী সব ঠিক আছে, আপনি যেভাবে যাচ্ছিলেন। সে রেকমেন্ডেশন দিতেই পারে, তার কাজই রেকমেন্ডেশন দেওয়া। কিন্তু দেখেন ক্যাম্পেইন স্কোর 55 হয়ে গেছে। হবেই। ওই যে আপনি সব জায়গা থেকে তাকে বাদ দিয়ে দিলেন। হুম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করেন না, জাস্ট পোস্টে ক্লিক করেন। ক্রিয়েট অ্যাড এর আন্ডারে আপনি সিলেক্ট করেন, এক্সিস্টিং করবেন তাহলে এক্সিস্টিং করেন। হ্যাঁ, Eight. অল্প ও, সময় করে ফেলি। এটা কি আপনার ইতালির ভাষা না? ওই যে দেখেন পাশে দেখতে পাচ্ছি। এটা হুম। আজকের, হ্যাঁ, এটা আজকের 10 মার্চ 2025। হ্যাঁ, কি আসলো এগুলো আবার? নিচে যান, নিচে যান, নিচে চলে যান। ওই যে কল টু অ্যাকশন বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখানে সেন্ড মেসেজ, এই তো, আপডেট পোস্ট। ওকে, পারফেক্ট। যেখানে একটা এরর আসছে। ওটা থাকবেই, ওটা থাকবেই, এটা থাকবেই। আপনার প্লেসমেন্টের আন্ডারে এটা দেখাচ্ছে একটা কিছু, এটা কোনো ইস্যু না। তাহলে একটা দিয়ে দেই, একটা বেশি, একটা দিয়ে দিব। এত বেশি প্রয়োজন হয় না, বুঝতে পারছেন? এত বেশি প্রয়োজন হয় না। হুম, তাছাড়া সবকিছু ঠিক আছে। সম্পূর্ণ হয়। সব ঠিক আছে, দেখেন আপনার সেন্ড মেসেজে ক্লিক করলে হুম, হুম। পারবে। একটু এখন খটকা কথা লাগতেছে হচ্ছে এটা। ইনস্টাগ্রাম অ্যাক্টর আইডি রিকোয়ার্ড, সিলেক্ট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তা হুদাই দেখাচ্ছে আমার মনে হয়। ইনস্টাগ্রাম আপনার তো ইয়া করবেন না, অযথা থাক। হুম, আচ্ছা, পাবলিশ করে দিব। অবশ্যই সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এই আপনি দুইটা ওই কেন যে এমন আমি জানি না। মোবাইল ফোনে ডেস্কটপে ক্লিক করেন, ডেলিভার টু প্লেসমেন্ট, ওরা বলবেই তুমি সব জায়গায় দেখাও, এই প্লেসে জায়গায়, এইখানে দেখাও, সেইখানে দেখাও। অল টু প্লেসমেন্ট কেন? অল টু প্লেসমেন্ট, এই দুইটা কি আসছে দেখেন একটু। শুনেন, আপনার ফেজ এই ইনস্টাগ্রাম যা এখানে ইন্টিগ্রেশন করা নাই, এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, সে তো সমস্যা নেই না। কোনো সমস্যা না ওইটার ক্ষেত্রে। তারপর আপনার অ্যাড ঠিকই দেখাবে। উম, আচ্ছা, এটা রান হোক, দেখি কি অবস্থা, তারপরে আবার প্রয়োজনে করবো না নাকি? হুম, ঠিক আছে, রান করে দেন। এখানে হেডলে দাঁড়ান তো 1 সেকেন্ড। রান তো করে দিলাম, পাবলিশ। সমস্যা নেই, হোক, রান হয়ে যাক। এখনই রান হচ্ছে নাকি? প্রসেসিং হবে, ইয়া হবে, আন্ডার হবে। নিচে যান, হয়ে নিচে গেছে। নিচে, নিচে যান, পার্টনার এডে ক্লিক করেন। উপরে যে অপশনটা ছিল সবার উপরে, মনুষ্যত্ব তাহার উপরে নাই। হ্যাঁ, পার্টনার এড। ওটা সিলেক্ট করে দেন।
পার্টনার রেট কি এটা? দিয়ে দেন, সিলেক্ট করে দেন। ওকে, রিভিউ নেক্সট। 1 এরর। এটা দিলেই এই প্রবলেমটা আসতেছে। দেখি তো, অফ করে দিলে, অফ করে দিলে আসে ভেরিফিকেশন ইউর চেঞ্জ। অ্যাড প্রিভিউতে ক্লিক করেন, নিচে চলে যান, পাবলিশে ক্লিক করেন। পাবলিশে। নট হুম, আপডেট। ভিউ ডিটেলসে ক্লিক করেন। কি হলো আবার? নিউ এঙ্গেজমেন্ট, এটা স্ট্যাটাস, ডান, ডানে ক্লিক করেন তো। লিস্ট করতে হবে। ডান ডান, একটা রিলোড দেন তো, রিলোড। এখানে দেখেন পাঁচটা, এখন পাঁচটা আসছে এরর। হুম, আমাদের সময় নাই আর, কেটে যাবে। কোথায় গেল? কয় মিনিট আছে ক্যাম্পেইনটা আর? 3 মিনিট। ক্যাম্পেইনটা ভালো হইলো না, না? 40, 40, 80, 1 ঘন্টা 20 মিনিট। কে বলছে ভালো হয়নি? দেখেন না, সন্তুষ্ট না কেমন, দেখেন কি অবস্থা, চলে গেল, আসে না কেন? হ্যাঁ, আসবে, একটু সময় নেই। ক্যাম্পেইনের বাজেট নাই আপনার, ক্যাম্পেইন ভালো হবে কেমনে কোন তো? কিন্তু রান হইলে তো রেজাল্ট একটা আসেই, তাই না? কিন্তু ওই যে এরর গুলা দেখাচ্ছে, এই জন্য তো ভয় লাগে। আরেকবার রিফ্রেশ, হ্যাঁ ওখানে ক্লিক করেন তো। এই যে আসছে, এইবার, এবার আসছে। এই লেখাটা অন্য ভাষা হয়ে গেল কেন? এটা আমার এখানকার ভাষা হয়ে gesse. Tipo di scrivere per aumentare mi piacere pagina website questo tipo che è un po' ufficiale per pagina sfuggito. কি বলতেছে এটা? এটা ক্লিক করতে পারতেছি না কেন? এটা এটা ক্লিক করলে তো আমার দেখতে পারতাম, তাই না? আচ্ছা, নিচে যান তো, স্ক্রল করে। ও, সিলেক্ট পোস্টে ক্লিক করেন। পোস্টটা আবার চলে গেছে, বুঝছেন? সিলেক্ট পোস্টে ক্লিক করেন, সিলেক্ট করে পোস্টটা দিয়ে দেন। পোস্টটা দিয়ে দেন, আই হোপ যে এটা চলে যাবে। চলে গেছে, চলে গেছে না? এক্স্যাক্টলি, কেন যাবে না? ভয় লাগে আসলে, মানে এগুলা পাবলিশ করে দিব। আ- হ্যাঁ, এখন পাবলিশ করে দেন। আপনার কান্ট্রির ভাষা আপনি পড়লেন, বিষয়টা একটু হলেও হয়তো বুঝতে পারছেন, কিন্তু আপনি ধরতে পারলেন না। না, আমি ধরতে পারি না। আমি, আমার টেনশন হচ্ছে মানে কি হইলো, আমার মাথায় ঘুরতেছে কি জানেন? ওই যে আমি প্লেসমেন্টের কারণে মনে এরকম হয়েছে, আমার কাছে মনে না হইতেছিল। না, ওটা কোনো না, ওইটা কোনো ফ্যাক্ট না বা ম্যাটার করে না। যাই হোক, সাকসেসফুলি ক্যাম্পেইনটা রান হয়েছে, বা একটু সময় লাগবে অ্যাক্টিভ হইতে, প্রসেসিং এ আছে এখন। অ্যাক্টিভ হয়ে গেলে বা এই, রেজাল্ট কেমন আসলে আমাকে একটু জানাইয়েন, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবো আপনারে, আচ্ছা, রান ঠিক হওয়ার আছে। পরে জানাবো। ভালো থাকবেন, আমাদের সময়ও শেষ, আমিও শেষ। হ্যাঁ ভাইয়া, অনেক সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ওকে। অনেক রাত্র পর্যন্ত জাগনা আছেন, ঘুম আসেন না এখনো, এতটা সময় দিলেন আমাকে, কি বলবো।